বাংলাদেশে আল কায়েদার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর উল্লেখ করে সরকার তা আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও এ নিয়ে জনপ্রত্যাশা পূরণে সময় লাগবে বলেও জানান মন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় উপমহাদেশে আল কায়েদা সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে। সোমবার গণমাধ্যমের মুখোমুখি হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে মন্ত্রী বলেন, রিপোর্টটি তিনি না পড়লেও পত্রিকায় দেখেছেন, যা আসলে অনুমান নির্ভর। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি এও স্বীকার করেন যে এ নিয়ে জনমানুষের যে বিপুল প্রত্যাশা তা পুরোপুরি পূরণ করতে কিছুটা সময় লাগবে। আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো। এদিকে এ বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, নবম পে স্কেল চূড়ান্তের পথে, যা চলতি বছরই বাস্তবায়ন হবে। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে মূল্যস্ফীতির চাপ খানিকটা বাড়তে পারে বলেও জানান অর্থমন্ত্রী। পে কমিশনের তো অনেকগুলো দিক আছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।